لله زين نبينا بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى المسير من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلاة يا आ जाए अगर ख्वाबों में सरकार मदीना सरकार की अनवार से पूरे नूर हसीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार की अनवार से पूरे नूर हसीना सला दुनिया ऐ कातिब तकदीर मुझे इतनी बता दे ऐ कातिब तकदीर मुझे तो इतनी बता दे
कि मेरे मुकद्दर में ये पीली का मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार की अनवार से पुरनूर हसीना। सलात मिया আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। হঠাৎ করে গেলে মরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। সালাত মিয়া أعوذ بالله من الشيطان الرجيم واتخذوا من مقام إبراهيم مصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूबत कीजिए। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूबत कीजिए। मिसले फारस ज़ल्ज़लो है नजूद में, ज़िक्र आयत बिलादत कीजिए। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूबत कीजिए। इल्तिजा ऐसे तेना कीजिए, इल्तिजा इस्तिनाअत कीजिए। या रसूल अल्लाह दुआई आपके, होश माने अहल बिदअत के दिए, होश माने अहल बिदअत के दिए। दुश्मने अहमदो पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूबत कीजिए। ঐতিহ্যবাহী আনোয়ারা থানার আওতাধীন বটতলী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে পবিত্র যুলকাআদা শরীফের দ্বিতীয় জুমায় আগত মুসল্লিন আযম, পর্দানশীন মুসফরাত খাওয়াতিন আযম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ-দামাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে নিজেদেরকে ভাগ্যবান মনে করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এত ব্যস্তময় সময়ে, এত দুর্যোগপূর্ণ মুহূর্তে দুনিয়াবি কাজকর্মকে পিছনে রেখে রব্বে করিমের জন্য যখন ডাক আসলো, রব্বে করিমের ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ আমাদের মনকে যেভাবে করে দিয়েছেন, আল্লাহ আমাদের মনকে আযানের ধ্বনি আসার সাথে সাথে মসজিদমুখী করে দিয়েছেন।
সেই রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লওলাক, আমাদের প্রত্যেকটি নিয়ামত, আমাদের ইসলামের প্রত্যেকটি কাজকর্ম, ইসলামিক প্রতিটি রীতিনীতি, প্রতিটি আদায় করা কাজকর্ম আমরা যে রসুলে কায়নাতের সদকায় পেয়েছি, সেই রসুলে কায়নাতের কাছে আমরা কৃতজ্ঞ। সেই রসুলে কায়নাতের কদম মুবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা যারা গুনাহগার উম্মত দাবি করছি, রসুলে কায়নাতের আশিক দাবি করছি, আমাদের পক্ষ থেকে রসুলে মকবুল, রসুলে দুজাহান সরওয়ারে আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আমরা পূর্বের ধারাবাহিকতায় আজ যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমরা আলোচনা করব মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া এবং জমজম কূপ সম্পর্কীয়। বিশেষত আল্লাহ যদি আমাদের সময়ের মধ্যে বরকত দান করে, আমরা আরেকটি বিষয় আলোচনা করব। আজ হচ্ছে পহেলা মে, মের 1 তারিখ তথা শ্রমিক দিবস। শ্রমিকের উপর কিছু আমাদের কর্তব্য, আমাদের উপর শ্রমিকের কিছু কর্তব্য আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে কিছু বলার, আপনাদেরকে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। আল্লাহর কোন মকবুল বান্দারা যখন কোন কিছু চায়, আল্লাহ নয়তো সেটা বিভিন্ন আঙ্গিকে যে কোনো অবস্থাতে পূর্ণ করে, অথবা যে কোনো অবস্থাকে কেন্দ্র করে ওই বিষয়টি ঘটিয়ে থাকে। রাসূলে কায়নাত চেয়েছেন, হযরতে রাসূলে কায়নাতের পূর্বপুরুষ ছিল হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম যখন মক্কা শরীফ নির্মাণ করছিলেন, মক্কা শরীফ নির্মাণকালে হযরতে ইব্রাহিমের যখন উপরে যাওয়ার ইচ্ছা হতো, উপরে গিয়ে কোনো কাজ যখন দরকার হতো করার, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরের মধ্যে দাঁড়িয়ে লিফটের মতো কাজ করতো, পাথরটা যেই পাথর হযরতে ইব্রাহিম নবীর পা মুবারককে গ্রহণ করেছে মোমের মতো হয়ে। আপনি যদি সারাদিন যদি এই দুনিয়াবি পাথরের মধ্যে দাঁড়িয়ে থাকেন, এই পাথরটা গলে যাবে না। দেখুন পাথরের কাছেও নবীদের প্রতি কত মহব্বত। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই পাথরের মধ্যে দাঁড়ালেন, হযরতে ইব্রাহিম নবীর পায়ের চাপ মুবারক নেওয়ার জন্য ওই পাথরটা মোমের মতো গলে গিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চাপ ধরে জীবন যাপন করছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাহ। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ যেভাবে জান্নাতের পাথর, ঠিক তদ্রুপ আল্লাহ হযরতে ইব্রাহিম নবীর কাজকে, ইব্রাহিম নবীর কাবা নির্মাণের কাজে সহায়তা করার জন্য আল্লাহ আমার যে কোনো একটা পন্থায় আল্লাহ রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমকে দুনিয়ায় পাঠালেন। হযরতে ইব্রাহিম নবী যখন কাজ সম্পন্ন করলেন, ওই পাথরটাকে হাজরে আসওয়াদের পাশে স্থাপন করলেন। কোথায়? হাজরে আসওয়াদের পাশে। তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদকে ইসলাম করে, চুম্বন করে কিংবা হাতের মাধ্যমে ইশারা দিয়ে প্রথমে ইসলাম করে, তারপর ডান দিক থেকে তাওয়াফ শুরু করতে হয়। কোন দিক থেকে? ডান দিক থেকে। হযরতে ইব্রাহিম নবীর সুন্নাত অনুযায়ী ওই পাথরটা ডান পাশে বসানো হয়েছে। কোন পাশে? সেজন্য ডান। আপনি যদি ডান পথে রাস্তার ডান পাশে হাঁটলে এটাও সওয়াব। আপনি যদি জুতা পায়ে দেওয়ার সময় যদি ডান পায়ে দেন সেটাও সওয়াব। আপনি মসজিদে প্রবেশ করার সময় ডান পায়ে দিলেন, এটাও সওয়াব। আপনি
আপনি আপনালয়ে আপন করে প্রবেশ করার সময় যদি ডান পায়ে প্রবেশ করেন সেটা নফল। সুবহানাল্লাহ। মুসলমানের জন্য সওয়াবের বন্যা বয়ে যায়। যদি মুসলমান সওয়াব অর্জন করতে পারে, আপনি যদি বাথরুমে যান, বাথরুমের শিষ্টাচার গুলো মেনে যান, বাম পায়ে যান, মাথা দেখে যান, এবং বাথরুমের যে দোয়াগুলো আছে, বের হওয়ার যে দোয়াগুলো আছে, ইসলামে সিস্টেমেটিক্যালি যদি আপনি মানেন, আপনি বাথরুমে গেলে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী যখন ওই পাথরটাকে ডান পাশে স্থাপন করলেন, সেজন্য আমরা হচ্ছি ডানপন্থী। আমরা আর যেগুলা ওয়াহাবি মাযহাবি লা মাযহাবি সালাফি যা আছে এগুলো হচ্ছে বামপন্থী। বামপন্থীর মধ্যে কোনো বরকত নাই, বরকত হচ্ছে ডানপন্থীদের কাছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী যখন ওই পাথরকে যখন স্থাপন করলেন, এখনো হযরত ইব্রাহিম নবীর সীমানা অনুযায়ী তাওয়াফ করা হয়। আমার রাসূল বলেন, মাকামে ইব্রাহিম এটা এমন এক পাথর, এটা যখন জান্নাত থেকে আনা হয়েছিল, এই মাকামে ইব্রাহিমের আলোর কারণে পুরো পূর্ব পশ্চিম আলোকিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে রাসূল কায়নাতের সদকায় কিংবা রাসূল কায়নাতের উম্মতদের গুনাহ চুম্বন করতে করতে, কারণ আমরা নামাজ পড়ি মাকামে ইব্রাহিমের সামনে। কোথায়? এখান থেকে আরেকটা কথা মনে করেন, আমরা যখন আমাদের মসজিদে নামাজ পড়ি, আমরা নিয়ত করি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। কি নিয়ত করি? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। আপনি যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে হজ করতে যাবেন কিংবা উমরা করতে যাবেন, আপনি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা বলে না, তখন আপনার নিয়তটা হবে মুতাওয়াজ্জিহান ইলা আইনিল কাবা। কি হয়? আইনিল কাবা। আমরা যদি এখান থেকে নামাজ পড়ি, এটা হয় ইলা জিহাতিল কাবা। আপনি যদি কাবায় গিয়ে নামাজ পড়েন, তখন আপনার নিয়ত করতে হবে ইলা আইনিল কাবা। সুবহানাল্লাহ। হযরত রাসূল কায়নাত বলেন, মাকামে ইব্রাহিম এটা এমন এক ফজিলতপূর্ণ পাথর। রাসূল বলেন, আমি যখন মক্কায়ে মুআজ্জামা থেকে যখন মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করলাম, কাবা তিনবার পরিবর্তন হয়েছে কিবলা। রাসূল যখন মক্কা শরীফের মধ্যে ছিলেন, আমার রাসূল নামাজ পড়তেন কাবার দিকে হয়ে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, রাসূল নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। রাসূল যখন 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যখন নামাজ পড়লেন, আল্লাহর কাছে মনে মনে ইলতিজা করলেন, আল্লাহ আমার মন চায় আমি আমার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে কাবা নির্ধারণ করেছিল, যে কাবা নির্মাণ করেছিল, সেই কাবার দিকে ফিরে নামাজ পড়তে। আল্লাহ নামাজের ভিতর আমার রাসূলের কারণে কিবলা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন আমাদের দেশের মধ্যে যদি কোন খতিব সাহেব নামাজ পড়াচ্ছে, নামাজের মধ্যে যদি এদিকে ফিরে যায়, দক্ষিণ দিকে কিংবা উত্তর দিকে ফিরে যায়, প্রশ্ন করবে না মানুষ? করবে না? আপনি ফিরেছেন কেন? সাহাবায়ে কেরামের মহব্বতটা কতটুকু দেখুন। আমার রাসূল নামাজের মধ্যে ফিরেছে, সাহাবায়ে কেরাম কোন কারণ ছাড়া নবী মুস্তাফার ইত্তেবা করেছে। কি প্রেম! হযরত রাসূল করিম বলেন, আমি যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করার পর যখন আল্লাহ যখন আমার দোয়াটা কবুল করলেন, আমি কিছুদিন যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যখন নামাজ পড়ার পর পুনরায় আমি যখন কাবা বিজয় করলাম। কারণ আপনি দেখবেন রাসূল যখন মক্কায়ে মুআজ্জামায় তাশরীফ এনেছে, মক্কাবাসী কাফেররা রাসূলের উপর বিভিন্ন দিক থেকে আক্রমণ করেছে। রাসূল মদিনায় হিজরত করেছে, নবম কিংবা দশম হিজরি কিংবা অন্য হিজরিতে যখন মক্কা বিজয় হয়েছে, রাসূল কায়নাত মদিনায়ে মুনাওয়ারা ছেড়ে মক্কায়ে মুআজ্জামায় এসেছিল তাওয়াফ করতে। যখন তাওয়াফের মধ্যে এসেছিল, আমার রাসূল বলেন, আমি তাওয়াফ শুরু করেছি হাজারে আসওয়াদ হয়ে ডান দিকে। সুবহানাল্লাহ। আমরা যে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ি,
আমার রাসূল মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়েছে সেজন্য। সুবহানাল্লাহ। দুশো পূরণ সালাতুল ইয়া বুখারী শরীফের একটা রওয়ায়াত আছে, হযরত ফারুক আযম বললেন, আল্লাহ আমার মনসা মোতাবেক ফারুক আযম তখন কত বড় মাপের সাহাবী, যেই ফারুক আযম হাঁটলে শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে চলাচল করতো না। অনেক বড় মর্তবাপূর্ণ সাহাবী হযরত ফারুক আযম আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার ইচ্ছার উপর তিনটা কাজ করেছে। কয়টা কাজ? একটা, আপনি রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যখন নামাজ পড়তেন, আমি আল্লাহর কাছে মনে মনে দোয়া করতাম, হে আল্লাহ, আমার বাড়িও মক্কায়, আপনার রাসূলের বাড়িও মক্কায়, আল্লাহ আমাদের মন চাই আমরা যাতে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন। হযরত ফারুক আযমের দুআর কারণে আল্লাহ আমার নবীর নামাজের মধ্যে বাইতুল্লাহ পরিবর্তন করলেন। এটা হচ্ছে একটা ফারুক আযমের দোয়া। ফারুক আযম আরেকটা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমার রাসূল যখন রাষ্ট্র পরিচালনা করতেন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে বসে বসে, রাসূলের কায়নাতের কাছে বিভিন্ন দিক থেকে মানুষ আসতো, বিভিন্ন পরামর্শ দিতে। রাসূলের কায়নাতের বিবিরা যখন ঘরের মধ্যে থাকতো তখনও পর্দার বিধান আসে নাই। পর্দার বিধান এসেছে ফারুক আযমের সবটাই। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম বলেন, আমি মনে মনে খেয়াল করেছিলাম আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে অবস্থান করে বিবিদের সাথে, বিভিন্ন দূর দূরান্ত থেকে রাসূলের কাছে মানুষ আসে, কিন্তু পর্দার বিধান না আসার কারণে তারা পর্দা মেনটেন করছে না, তারা সরাসরি রাসূলের কায়নাতের কাছে ঢুকে যাচ্ছে। আল্লাহর কাছে যখন ফারুক আযম দোয়া করলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, পর্দা আয়াত, তাও ফারুক আযমের মনসার উপর। আল্লাহর কাছে ফারুক আযম আরেকটা দোয়া করেছিলেন, একদিন দুনিয়াবী কারণে, কারণ স্বামী স্ত্রী সাময়িক কিছুটা হলেও গন্ডগোল হয়, স্ত্রী থাকলে স্বামীর সাথে কিছুটা হলেও, এটা একদম যে হোক না কেন, রাসূলের কায়নাতের যুগে হযরত উম্মাহাতুল মুমিনিনদের সাথে রাসূলের কায়নাতের সাময়িক কোন একটা কিছু কারণে মনোমালিন্য হয়েছিল। আরেকটা কথা মনে রাখবেন, ফারুক আযমের একটা মেয়ে ছিল রাসূলের কায়নাতের স্ত্রী। হযরত সিদ্দিক আকবরের একটা কন্যা ছিল আমার রাসূলের কায়নাতের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত। হযরত রাসূলের কায়নাতের স্ত্রীদের সাথে যখন সাময়িক মনোমালিন্য হলেন, আমার রাসূল ফারুক আযমের ঘরে গেলেন। ফারুক আযমের ঘরে গিয়ে যখন আমার রাসূল বসে রইলেন, ফারুক আযম মনে মনে চিন্তা করলেন, আজ আমার মুস্তাফার চেহারা কালো দেখা যাচ্ছে, মনে হয় কোন সমস্যা হচ্ছে। ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করুন, আপনার চেহারা মুবারক কালো হয়েছে কেন? হযরত ফারুক আযমের যখন বিভিন্ন জোড়াজোড়ির কারণে আমার রাসূল ফারুক আযমকে বললেন, হে ফারুক, দেখো আমার ঘরের মধ্যে যে সমস্ত আজওয়াজে মুতাহহারাত রয়েছে, আমার স্ত্রীরা আমার সাথে সাংসারিক বিষয়ে মনোমালিন্য করছে। ফারুক আযম সাথে সাথে তরবার নিয়ে দাঁড়িয়ে গেলেন নিজের মেয়েকে শায়েস্তা করার জন্য। হযরত ফারুক আযম আর দেরি করে নাই, রাসূলের কায়নাতের চেহারা মুবারক কালো দেখে উম্মাহাতুল মুমিনিনদের ঘরে গিয়ে বললেন, হে নবীর পরিবারের স্ত্রীরা, তোমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করো, তোমরা যদি আমার রাসূলকে এভাবে যদি জ্বালা পোড়া করে নিপীড়ন দাও, আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে তালাক দেওয়ায় আমার রাসূলকে তোমাদের চাইতেও সুন্দরী সুন্দরী আরো উন্নত মানের রমণী শাদী করাবো। এটা কোরআনের আয়াত, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন। এটা কোরআনের আয়াত,
কুরআন বলছে ফারুক আযম যখন গিয়ে বলেছিল, তখন উম্মাহাতুল মুমিনিনরা বলেছিল, হে ফারুক আযম, তুমি একজন মুসলমান হয়ে, মুমিন হয়ে আজওয়াজে মুতাহহারাত তথা রাসূল কায়নাতের স্ত্রীদের বিরুদ্ধে কথা বলছো। সাথে সাথে আয়াত হযরত ফারুক আযমের মনসা ছিল, আমার রাসূল কায়নাতের চেহারায় আনোয়ার যাতে কালো না হোক, উম্মাহাতুল মুমিনিনরা যাতে রাসূল কায়নাতের ব্যাপারে একটু সজাগ হয়, সতর্ক হয়। যখন হযরত ফারুক আযম সতর্ক করলেন, আল্লাহ সাথে সাথে ফারুক আযমের পক্ষ হয়ে আয়াত নাযিল করলেন, হে উম্মাহাতুল মুমিনিনরা শুনো, তোমরা যদি কোনো কারণে আমার নবী মুস্তাফার শানে যদি মনোমালিন্য করো, নবী মুস্তাফার মাধ্যমে তোমাদেরকে তালাক দেওয়াইয়ে তোমাদের চাইতে উত্তম রমণী আমার রাসূলের স্ত্রী বানাবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রাসূল কায়নাতের মনসা অনুযায়ী সিদ্দিক আকবরের ফারুক আযমের দোয়ার ভিত্তি, যে পবিত্র আমার রাসূল মক্কায় মুআজ্জমার দিকে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছিল। এটা ছিল ফারুক আযমের ইলতিজা। এখন দেখুন সাফা মারওয়া পাহাড়গুলো, এগুলো কিভাবে আসলো? এগুলো তো দুইটা পাহাড়। সাফা পাহাড়ের মধ্যে একজন মূর্তি আছে, একটা মূর্তি, ওইটার নাম ইসাফ। আরেকটা হচ্ছে মারওয়া পাহাড়ের মধ্যে আরেকটা মূর্তি আছে, এটার নাম নাইলা। ওই দুইজন ব্যক্তি জাহেলি যুগের মধ্যে জানা করেছিল। অনেক সময় দেখবেন অনেক হিন্দু, অনেক বিধর্মী বিভিন্ন কারণে কিংবা কোনো অপবাদে মৃত্যুবরণ করলেও পরবর্তীতে গিয়ে এটা শয়তানের কুমন্ত্রণায় অনেক দামি হয়ে যায়। এরকম অনেক কিছু আছে, যেমন ফেরাউনের পূজা করে, এরকম অনেক মানুষ আছে। সূর্যের পূজা করে, গাছের পূজা করে, বাঁশের পূজা করে। ওই নাইলা এবং ইসাফ মূর্তিগুলো ছিল সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে। যখন এই মূর্তিগুলো ছিল ইসলাম আগমন করার পূর্বে, যারা বিধর্মী ছিল, মুশরিক ছিল, তারা ওই মূর্তিগুলার সম্মান রক্ষার্থে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করত। কিসের সম্মান রক্ষা? এগুলো বুখারীর হাদিস, কিতাবুত তাফসীরও আছে। বুখারী শরীফের মধ্যে অনেকবার এই হাদিসগুলো রওয়ায়াত হয়েছে, বারংবার এসেছে হাদিসটা। হযরত রাসূল কায়নাত যখন ইসলাম প্রচার করলেন, চারদিকে যখন ইসলাম ছড়িয়ে পড়লেন, সাহাবায়ে কেরামরা আমার রাসূল কায়নাতের কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগে আমরা সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতাম ইসাফ এবং নাইলার সম্মান রক্ষার্থে। আমাদের মনে হয় পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলে এটা আমার কোন ধরনের ইবাদত? দৌড়াদৌড়ি করা, আপনি এই পাহাড়ে কিছুক্ষণ দৌড়াবেন, এই পাহাড়ে কিছুক্ষণ দৌড়াবেন, এই পাহাড়ে কিছুক্ষণ, এই পাহাড়ে কিছুক্ষণ। রাসূল কায়নাতকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আমরা জাহেল যুগে করতাম ইসাফ এবং নাইলার সম্মানে। আমরা তাদের সম্মানে কিছুক্ষণ এই পাহাড়ে দৌড়াতাম, কিছুক্ষণ এই পাহাড়ে দৌড়াতাম। এখন তো ইসলাম চলে আসলো, আমরা সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াবো কেন? আমার রাসূল এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহর কাছে যখন ফরিয়াদ জানালেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া হচ্ছে আল্লাহর সীমার একটা নিদর্শন। আপনি যখন হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করবেন, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে যখন নামাজ পড়বেন, তাওয়াফ করার পর মাকামকে সামনে নিয়ে নামাজ পড়ার পর 3 নম্বরের যে কাজটা পড়ে, এটা হচ্ছে সাফা মারওয়া পাহাড় সাই করা। সুবহানাল্লাহ। আরে এটাকে এত বরকতময় করেছে কেন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহ প্রেমে বিভোর হয়ে, ওনাকে বলা হয় খলিল, ওনাকে বলা হয় খলিল। আমার রাসূলকে বলা হয় হাবিব। খলিল মানে যে আল্লাহকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর উপাধি খলিলুল্লাহ, কারণ আপনি যদি ইব্রাহিম নবীর জীবনীগুলো একটু পড়েন, দেখবেন হযরত ইব্রাহিম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সর্বদা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর নাম রক্ষা করতে চাইতো। সুবহানাল্লাহ। আর আমার নবীর নাম হচ্ছে হাবিবুল্লাহ। আমার নবীর নাম উপাধি হাবিবুল্লাহ আল্লাহ এজন্য দিয়েছে, আল্লাহ যে কোন পরিস্থিতির মধ্যে আমার রাসূলের মন রক্ষা করতে চায়। আমার রাসূল যেটা দোয়া করলেন এটাই হয়ে যায়। এগুলো আমরা মদিনা শরীফের ফজিলত বর্ণনা করলে তখন বর্ণনা করব।
আপনি দেখবেন কিছু কিছু মানুষ মুসলমান দাবি করছে, কথা প্রসঙ্গে বলছে রাসূলে কায়নাতের মুখের মধ্যে দুর্গন্ধ যেত, আমি এদেরকে মুসলমান মানি না। কারণ যে ব্যক্তি শানে মুস্তাফার উপর আঘাত আনবে সে মুসলমান নয়। বলছে যারা আলে হাদিস দাবি করে তাদের মতামত হচ্ছে আমার রাসূল বারবার মেসওয়াক করত, রাসূলে কায়নাতের মুখ থেকে দুর্গন্ধ যেত। নাউজুবিল্লাহ। আরে ওই মজলিসের মধ্যে যে সমস্ত কমবক্তা শ্রোতারা ছিল, ওই শ্রোতাদের ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা উচিত ছিল। কারণ আমরা শুনেছি হাদিসে মুকদ্দাসের মধ্যে বুখারীতেও আছে, আমার রাসূল যখন পায়খানা প্রস্রাব মুবারক করতেন জমিন সেগুলো গিলে ফেলত। আমার রাসূলে কায়নাত যখন আরেকদিন পাত্রের মধ্যে যখন প্রস্রাব মুবারক করেছিলেন, একজন আজওয়াজে মুতাহহারাত সেগুলো ভক্ষণ করেছিল।